আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আঁখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 5টি মূলা নিয়েছি। মূলাগুলো চিকন চিকন করে পলে নিয়েছি। ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিংড়ি মাছটাও হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হলুদের সাথে পেঁয়াজ, মরিচ ও চিংড়ি মাছ মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিলাম। মূলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ মরিচের সাথে মূলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই মূলা ভাজি করার সময় চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। মূলা ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মূলা আর ঢেকে দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়ে এখন ভাজিটা করে নিতে হবে। 1-1.5 মিনিট পর পর ভাজিটা নেড়ে চেড়ে দিতে হবে। যতক্ষণ না মূলা ভাজিটা একদম ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজি করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাজি প্রায় হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে ভাজিটা নামিয়ে নেব। আমার মূলা ভাজি করতে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যারা কখনো মূলা ভাজি খাননি তারা অবশ্যই একবার হলো এভাবে মূলা ভাজি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আপনাদের সুবিধার্থে মূলা ভাজি আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজিটা কতটা সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।